বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্থা ও মারধরের অভিযোগে মামলা। সাংবাদিককে এক যুবক বা দুই যুবক মারধর করেছেন। দেখা যাচ্ছে ছবিতে খুব উচ্চ স্বরের একটা ছবি, মানে আক্রোশ টাইপের বা অ্যাগ্রেসিভ টাইপের। বিস্তারিত পড়ব যে আসলে সম্পূর্ণ ঘটনাটা কি। ঘটনা না জেনে মন্তব্য করা যায় না বা মন্তব্য দেওয়া উচিত না। রাজধানীর বনশ্রী এলাকায় রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিককে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে। তিনি দৈনিক ইংরেজি পত্রিকা নিউ এইজে কাজ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক রামপুরা থানায় একটি মামলা করেছেন। স্থানীয় সময় বুধবার 2 এপ্রিল রাত 8টার দিকে বনশ্রীর এই ব্লকের 3 নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নারী সাংবাদিক রাফিয়া তামান্না ও তার ছোট ভাই রাশিদকে মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী রাফিয়া তামান্না রামপুরা থানায় জিসান ও পার্থিব নামে 2 জনের নামে উল্লেখ করে এবং অজ্ঞাত 10 থেকে 20 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী নারী সাংবাদিক রাফিয়া তামান্না জানান, রাত 7:30 থেকে 8টার দিকে আমি এবং আমার ছোট ভাই রিশাদ বনশ্রী ব্লকের 3 নম্বর রোডের মুখে আমার বাসার সামনে একটি জুসের দোকানে ছিলাম। এ সময় কয়েকজন স্থানীয় যুবক আমাকে উত্ত্যক্ত করতে শুরু করে। আমার ভাই প্রতিবাদ করলে তারা প্রথমে তাকে মারধর করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে, শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে। এই যে উত্ত্যক্তকারী, এরা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। তারপর স্পর্শকাতর স্থানে আঘাত করেছে, ভাইকে, ছোট ভাইকে মারধর করেছে। যদি সাংবাদিক পরিচয় জানতো তাহলে হয়তো বা এমন কাজটা করতো না। সাধারণ মানুষের সাথে কি করা উচিত না, কথা হচ্ছে সাংবাদিককে একটু ভয়, বা পুলিশ সাংবাদিক এদেরকে একটু ভয়ের চোখে দেখে। তবে দুষ্কৃতিকারীরা কখনো কখনো সাংবাদিক পুলিশকেও ছাড় দেয় না। তবে এই ধরনের অপরাধকে জোরালোভাবে বা নজিরবিহীন শাস্তি, কঠোর শাস্তির আওতায় আনলে হয়তোবা এই ধরনের উত্ত্যক্তকারী তারা সাহস পাবে না, তারা এই দুঃসাহস পাবে না। এটাকে সাহস বলে না, এটাকে দুঃসাহস বলে। এই ধরনের দুঃসাহস করার সাহস তারা কখনোই করবে না। এবং রাজধানী সহ গ্রামে গঞ্জেও কিন্তু এখন দেখায় এসব হয়ে উঠছে। চিহ্নিত করে এদেরকে শাস্তি দেওয়া উচিত। তিনি আরও বলেন, আমরা নিজেদের বাসার সামনে নিরাপদ নই। ছেলেগুলো এমনভাবে আচরণ করছিল যেন তারা যা করছে সেটাই তাদের অধিকার। আমার ভাই যখন প্রতিবাদ করলো তখন তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এমনকি তারা আমাকে হেনস্থা করার পরও অকপটে বলে, হ্যাঁ আমরা রেপ করেছি, কি করবে। চিন্তা করছেন দর্শক? এ বিষয়ে রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, বনশ্রী ব্লকের একটি জুসের দোকানে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে কয়েকজন যুবক নারী সাংবাদিকও তার ভাইয়ের দিকে তাকিয়েছিল। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হলে হাতাহাতির ঘটনা ঘটে। ইতিমধ্যে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নারী সাংবাদিক রাফিয়া তামান্না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আমার নিজের বাসার সামনে নিরাপদ নই। আমাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আমার ভাইকে মারধর করা হলে আমাকেও লাঞ্ছিত করা হলো, অথচ আশেপাশের কেউ এগিয়ে এলো না। আমার চুল টেনে ধরে আমাকে হেঁচকা টান দেওয়া হলো, বুকে আঘাত করা হলো, লাথি মারা হলো। চারপাশের সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ কিছু বলেনি। একজন সাংবাদিক হয়েও যদি আমি এরকম হামলার শিকার হই তাহলে সাধারণ নারীদের নিরাপত্তার কী অবস্থা। তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই শেয়ার দিচ্ছেন এবং কমেন্টে নানা প্রতিবাদ করছে। তারা বলেন, রাজধানীতে নারীদের প্রতি নিরাপত্তা নিয়ে আরও প্রশ্ন উঠেছে। শুধু রাস্তায় নয়, নিজেদের বাড়ির সামনেও নিরাপদ নন নারীরা। এই যে দেখেন, চোখের সামনে অপরাধ হচ্ছে, কেউ কিছু বলেনি। নারী সাংবাদিকের অভিযোগ, মানুষ কখন বলে? যখন তার নিজের সাথে হয়। যদি নিজের সাথে হওয়ার আগে কারোর সাথে হওয়া দেখে একত্রিত হয়ে সবাই মিলে প্রতিবাদ জানায়, তাহলে কিন্তু দুষ্কৃতিকারীরা, অপরাধীরা দুঃসাহস করার সাহস পাবে না। রাস্তায় বের হওয়ার আগে মুখ ঢেকে বের হবে, বা অন্যায় মুখ ঢেকে চলবে, এমন মাস্ক পরে চলবে, নিজেদেরকে লুকিয়ে চলবে। যদি এমন করা যায় তো সাধারণ মানুষ কথা বলবে না। তো যতক্ষণ পর্যন্ত নিজেদের সাথে না ঘটে ততক্ষণ পর্যন্ত তারা কিছুই জানে না, কিছুই বোঝে না। এবং যদি দেখে, উল্টো আরও মিথ্যা বলে যে দেখি নাই।